হ্যালো বন্ধুরা, আজ আমরা 5 জন বেরিয়ে গেলাম জঙ্গল আর পাহাড়ের উদ্দেশ্যে। যদিও কোথায় যাব সেটা এখনো ঠিক করা হয়নি, রাস্তায় যেতে যেতে সেই জায়গাটা ঠিক করা হবে। আমাদের সঙ্গে সঙ্গে পুরো জার্নিটার থ্রিল তোমরাও নাও, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি রয়েছি আর সঙ্গে রয়েছে একটা মামা, কাঞ্চনদা রয়েছে, গাড়ি চালাচ্ছে দাদা, তার নিজের গাড়ি চালাচ্ছে। তার পাশে রয়েছে তার এক বন্ধু। দিন পরে এলাম আমরা ঘুরতে সবাই মিলে। ইচ্ছা আছে আজ পাহাড়ের দেশে পাড়ি দেবো, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউটা থাকবে আশা করছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের কাছে। পাহাড়ে ওঠার একটা মজা যেমন আছে, তেমনি দূর থেকে পাহাড়টাকে দেখা তার মজা কিন্তু আলাদাই। দেখা যায় না করে পাহাড়। কিছু দূর যাওয়ার পর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এখানে একটা লেক রয়েছে যেটা বেশ বিখ্যাত, রোহিণী লেক, সেই লেকে যাব। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, তারপর আমরা ভেতরে গেলাম। পাহাড়ের নিচে একটা লেক এবং এই ভিউটা যথেষ্ট সুন্দর, তবে আমরা এখানে বেশিক্ষণ থাকিনি। রোহিণী লেক থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যস্থল ছিল রোহিণী পার্ক। রোহিণী পার্কে এসে আমরা গাড়িটা রাখলাম, রেখে তারপর ধীরে ধীরে উপরের দিকে আমরা উঠতে লাগলাম, কারণ উপরে উঠে তারপর সেই পার্কটা রয়েছে। রোহিণী পার্কে ঢুকেই একটা লেক দেখতে পেলাম। লেকের চারিদিকেই রাস্তা করা রয়েছে, আর সেখানে কিছু সুন্দর সুন্দর গাছ আর বসার জায়গা দেখতে পেলাম। কিছু লোক উপরের দিকে যাচ্ছে, তার কারণ উপরে আবার একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা এখন যাব। তো আমরা এখান থেকে আবার মন্দিরের দিকে রওনা দিলাম। ভিউটা দারুণ। রোহিণী পার্ক এবং মন্দির থেকে বেরিয়ে মোমো দিয়ে একটু টিফিন করে নিলাম, তারপর আমরা রওনা দিলাম আবার পাহাড়ের উদ্দেশ্যে। এবার আমাদের সিদ্ধান্ত হলো আমরা শিটং যাব, আর তার জন্য আগে থেকেই গাড়ি থেকে ফোন করে শিটংয়ের একটা হোমস্টে বুক করে নেওয়া হলো। আমাদের যে হোমস্টেটা বুক করা হয়েছিল সেটা ছিল মেঘবিতান হোমস্টে। এরপর আমরা কার্শিয়াং ক্রস করে কিছুটা যাওয়ার পরই একটা জায়গা দেখলাম, যে জায়গাটায় আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে আমরা এখানে একটু ছবি টবি তুললাম এবং একটু রেস্ট নিয়ে তারপর আমরা শিটংয়ের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাস্তায় চিমনি ভিউ পয়েন্ট ছিল, সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। ছবি তুলে তারপর আবার আমরা শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে যেতে যেতে রাস্তার একটা জায়গায় একটা দৃশ্য কিন্তু আমাদের সকলেরই মনোযোগ আকর্ষণ করলো। দুদিকে বন রয়েছে, তার মাঝে রয়েছে একটা ফাঁক, যেখান থেকে হু হু করে হাওয়ার সাথে মেঘ ভেসে আসছে। আর এই দৃশ্য দেখে আমরা কিন্তু কেউ না দাঁড়িয়ে পারলাম না, তাই এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম ছবি তুলে, তারপর আবার আমরা শিটংয়ের দিকে রওনা দিলাম। নিচে যেতে পারলে আরো ভালো। ধীরে ধীরে যাই না, চিটংয়ের পথে যেতে যেতে আমরা এমন একটা রাস্তায় এসে পড়লাম যে রাস্তাটা ছিল অত্যন্ত দুর্গম, এবং সবথেকে মজার বিষয় এই রাস্তা প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা সম্পূর্ণটাই মেঘে ঢাকা ছিল। এই দৃশ্যগুলো এবং এই যে অনুভূতি সেটা কথায় ব্যাখ্যা করা যায় না, দারুণ ছিল। মেঘের রাস্তা পার করে আমরা এখন আমাদের গন্তব্যস্থল, আমাদের ডেস্টিনেশন শিটংয়ে পৌঁছে গেছি। আর আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম সেটা এখানেই রয়েছে। এখন আমরা হেঁটে সেই হোমস্টের ওখানে যাব।
হোমস্টের কাছে আমরা পৌঁছে গেছি। এই আমাদের মেঘবিতান হোমস্টে। এই হোমস্টের বৈশিষ্ট্যটা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। চারিদিকে চা বাগান আর তার মাঝখানে রয়েছে এই হোমস্টেটা। হোমস্টের এই রুমটা আমাদের জন্য বুক করা ছিল। হোমস্টেতে ঢুকেই আমরা প্রথমে ফ্রেশ হলাম, লাঞ্চ করে তারপর আমরা একটু রেস্ট নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম চারিদিকে দৃশ্যটা দেখার জন্য। এখন আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এই হোমস্টের আমাদের এতটাই ভালো লেগেছিল একটা জিনিস ভেবে, যে চারিদিকে চা বাগান আর ঠিক তার মাঝখানে রয়েছে এই হোমস্টেটা। আর আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছিল, সেটা আমরা যতক্ষণ ওখানে ছিলাম প্রায় সব সময়ই মেঘে ঢাকা ছিল জায়গাটা। আশেপাশে ঘুরে এসে আমরা আমাদের হোমস্টের সামনে একটা বসার জায়গা ছিল, সেখানে বসলাম। এখন আমাদের টিফিন সার্ভ করা হলো, আর টিফিনে ছিল গরম গরম পকোড়া এবং তার সঙ্গে ছিল দার্জিলিং এর বিখ্যাত টি। চালিয়ে চালিয়ে সন্ধ্যাবেলায় আমাদের জন্য ছিল চিকেন বারবিকিউ, আর এই চিকেন বারবিকিউ এখন আমরা খাবো। খেয়ে দিয়ে এখন আমরা একটু রেস্ট করবো। এখন রাত 9টা বাজে। আমরা এখন আমাদের হোমস্টের বাইরে বসে আছি, আর পুরো জায়গাটা মেঘে একদম সাদা হয়ে আছে। ঠিক এইরকম পরিবেশে আমাদেরকে ডিনার সার্ভ করা হলো। ডিনারে ছিল ডাল, আলু ভাজি, চিকেন, ভাত ও রুটি। এই ভিডিওতে বাড়ি থেকে শিটংয়ে আসা পর্যন্ত এবং প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটা দেখানো হলো। এর পরের ভিডিওতে দেখানো হবে শিটংয়ে সকালবেলার দৃশ্যটা, এবং আমরা শিটং থেকে কোথায় কোথায় যাই আর কি কি খাওয়া দাওয়া করি সে সমস্ত কিছুই তোমাদের সামনে নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা এখানে শেষ করছি।